চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত একটি সুখবর উঠে এলো। আইসিডিএস রিক্রুটমেন্ট হতে চলেছে 2025, অর্থাৎ প্রথম বছরেই তোমাদের রিক্রুটমেন্ট স্টার্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং তোমাদেরকে বলে রাখি, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে নিয়োগ হতে চলেছে। প্রায় 26 বছর ধরে চলে আসা যে জটিলতা অবশেষে কাটতে চলেছে জটিলতা। এবং কি কি লাগবে, কত হাজার মোট শূন্যপদ আছে, রিক্রুটমেন্ট 2025 এবং কত বছর পর্যন্ত তোমরা এতে আবেদন করতে পারবে, কত বছর থেকে কত বছর পর্যন্ত, এবং সমস্ত কিছু পুরো ফুল ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করব। কাজেই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে তুমি কিছু বুঝতে পারবে না। তো চলো আর বেশি দেরি না করে মূল বিষয়ে আলোচনা করা যাক। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে সম্প্রতি এক রায়ের রাজ্যে 50% অনুপাতে আইসিডিএস কর্মী নিয়োগের নির্দেশ দিয়েছে এবং এর ফলে প্রায় 1700 অর্থাৎ প্রায় 1700 শূন্য পদে দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার অবসানে স্বস্তি পেয়েছে চাকরি প্রার্থীরা। অর্থাৎ তোমরা যে সকল এখনও চাকরির জন্য আবেদন করছো, তোমাদের জন্য অত্যন্ত একটি সুখবর। এবং আইসিডিএস রিক্রুটমেন্ট 2025 নিয়োগের প্রক্রিয়া শুরু থেকে বিতর্কের সূত্রপাত। 1998 সালে রাজ্য শেষবারের মতো আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগ হয়েছিল। এবং অর্থাৎ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, 1998 সালে চাকরির জন্য আবেদন হয়েছিল আইসিডিএস এর সুপারভাইজার পদে, এবং এখনো পর্যন্ত এই আবার আবেদনের জন্য অ্যাপ্লাই স্টার্ট হতে চলেছে। এবং এরপর পরবর্তী 21 বছর পর 2019 সালে 3458টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবং কিন্তু কেন্দ্রীয় সরকারের 2015 সালের নির্দেশিকা অনুযায়ী মোট শূন্যপদের 50% পদ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা থাকলেও রাজ্য সরকার এই নিয়ম অমান্য করে। অর্থাৎ আমাদের যে রাজ্য সরকার এই নিয়ম অমান্য করেছিল এবং রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র 422টি শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছিল। এবং তাছাড়াও তোমাদের যে বাকি শূন্যপদ সরকারি 3036টি পদের সরকারি নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আদালতে দ্বারস্থ হয়েছিল। এবং তাছাড়াও কেন্দ্রীয় নির্দেশিকা বনাম রাজ্য সরকারের পদক্ষেপ 2015 সালের 25শে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যে আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং বাকি 50% পদে বাইরে থেকে নিয়োগ করা যাবে। কিন্তু রাজ্য সরকার এই নির্দেশিকাকে উপেক্ষা করে 75% পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেয়। এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন এই পদক্ষেপ তাদের প্রতি বৈষম্যমূলক। এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বলা হয় যে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নিজেদের স্বার্থে এবং নিয়ম পরিবর্তন করেছে। আদালতের নির্দেশ এবং আইনি লড়াই। 2019 সালে নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং 2023 সালে 19শে সেপ্টেম্বর বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি জানান, নিয়োগ প্রক্রিয়া 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে। এবং তাছাড়াও তোমাদের যে সকল কিন্তু রাজ্য সরকার এই রায় উপেক্ষা করে সরাসরি নিয়োগের প্রক্রিয়া চালিয়ে যায়, পরবর্তীতে 2024 সালে মামলাটি বিচারপতি রাজাশেখর মান্তার বেঞ্চে ওঠে। মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরেন যে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী 50% শূন্যপদের অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক। এবং তাছাড়াও বিচারপতি মান্থা তার রায়ে জানান, আগের নির্দেশ বহাল রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করা বেআইনি। রাজ্য সরকারকে 3458টি শূন্যপদের মধ্যে 1729টি পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে থেকেই পূরণ করতে হবে এবং প্রার্থীদের স্বস্তি ও ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া। এবং আইনজীবীদের মতে এই রায়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি
সুবিচার করা হলো। রাজ্য সরকার যদি দ্রুত এই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয় তাহলে শিগগিরই 1700 শূন্যপদ নিয়োগ সম্পূর্ণ হবে, অর্থাৎ 1700 শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে। এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন ধরে চলে আসা যে জটিলতা সমাধানে প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চয় হয়েছে এবং নতুন করে মনে আশার আলো ফুটতে চলেছে। এবং এখন দেখার বিষয় রাজ্য সরকার কত দ্রুত এই রায়ের ভিত্তিতে কাজ শুরু করে, সেটাই আমাদের দেখার বিষয়। এবং কেন্দ্রীয় নির্দেশ মেনে অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার সুরক্ষিত করে। এবং সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম। কাজেই ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। আজকে সর্বশেষ আপডেট এখানেই শেষ করছি। আবার নতুন কোনো আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের সময় অনেক ভালো কাটুক। আজকে ভিডিও এখানেই শেষ করছি।